বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9 নভেম্বর 2025 রোজ রবিবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার সুনামধর্ম হাট, কালিয়াগঞ্জ হাট। তো আজকে কালিয়াগঞ্জ হাটে কী কী মরিচ আমদানি হয়েছে তা আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এক ব্যাপারীর কাছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা ভাই, আজকে কী কী মরিচ করে করলেন? এই যে কারেন্ট দেখা যাচ্ছে, এটা না? তো এইটা বাজার কীরকম চলতেছে একটু জানান তো। 7,500 থেকে 8,000 টাকা পর্যন্ত। তো বাজার তো এগুলোই আছে মনে হয়, বোঝা যাচ্ছে ম্যানুয়াল আছে বর্তমান। তো বাজার সামনে কি বাড়ার সম্ভাবনা আছে? যাই হোক, মরিচ শেষের দিক, তবে আমদানিও কমে আসতেছে। তো বাজার মনে হয় একটু সামনের দিকে বাড়তেও পারে। তো তারপর মোটামুটি সামনে কোলেস্টোর মরিচ ছাড়তেছে, এই কারণে হয়তো বা বাজারটা একটু নিয়ন্ত্রণ এরকম থাকবে। তো কোলেস্টোর মরিচ কেউ যদি কেনাবেচা করতে চায়, তো আপনারা কোলেস্টোর মরিচ কেনাবেচা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের বেনিফিট কীরকম নেবেন? মানে অর্থাৎ আপনার 200-300-500 বস্তা হলে 1.5 টাকা করে, আর 2-4 100 বস্তা 15 বস্তা নিলে 2 টাকা করে কমিশন। তা আপনারা কেউ যদি কোলেস্টোর মরিচ রাখছেন আর বিক্রি করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদেরকে উচিত মূল্যে মরিচ ক্রয় বিক্রয় ইনশাল্লাহ করে দিতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তবে ক্যাশ টাকার মাধ্যমে আপনারা মাল ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো দর্শক, আমি আপনাদেরকে সরাসরি আরও ব্যাপারীর কাছে জানাচ্ছি মরিচ কী কী ধারণা সে পাইলো বা কী কী কেনার জন্য আসছে, তা আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি। ভাই কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? যাক, আজকে আপনি যে আসছেন পঞ্চগড়ে, আসার মাধ্যমটা কি একটু বলতে পারবেন? আমি ওই ইউটিউবে দেখি আপনাদের প্রায় সময় ইয়েগুলো, আচ্ছা, দেখি আমার কাছে ভালো লাগছে। আমি চিন্তা করলাম আমি নিজে আসি। ও আচ্ছা আচ্ছা, তাই না? আসি এখন দেখলাম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কোথা থেকে আসছেন? ওই নোয়াখালী সোনাইমণি থেকে আসি। নেওয়াখালী সোনাইমণি থেকে। সোনাইমণি থেকে। যাই হোক, নেওয়াখালীতে আমিও মাল পাঠাই ইনশাল্লাহ, বরাবরই মাল পাঠানো হয়। নেওয়াখালী আপনার সুবর্ণচর, সেখানে মাল পাঠাই। তো ভাই নেওয়াখালী থেকে আসে আসলে সে মোটামুটি মাল কিনছে বলতে, তারপর কিছুটা ধারণা নিতে আসে। তো ইনশাল্লাহ আমি আপনাকে ভাইয়ের সাথে দেখাচ্ছি। এই যে এই মরিচটা কি এরকম আপনি ধারণা পালেন, এটা কি মরিচ? এটা জিরা মরিচ। এটা মনে হয় কমা নাকি? কমা বলতে একটু ভাঙারি টাইপের, গুড়ার জন্য পারফেক্ট। দর্শক দেখছেন, এরকম গুড়ার জন্য। তো দর্শক, এইরকম গুড়ার জন্য মরিচ কেউ নিতে চান, অবশ্যই আপনারা নিতে পারেন। তো এই গুড়ার জিরা বাজার কীরকম চলছে তা আমি আপনাদেরকে জানাচ্ছি। এই জিরাটা হচ্ছে কেনা হয়েছে আপনার 5,000 থেকে 5,200, 300-500 টাকা পর্যন্ত কেনা হয়েছে। আর যেটা হাই কোয়ালিটির জিরা, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। ভাই, যেটা হাই কোয়ালিটির জিরা, একবার সর্বোচ্চ মাথা জিরা, ওটা কত চলে? 6,000 থেকে 6,500 টাকা পর্যন্ত। আর কারেন্টটা 7,500 থেকে 8,000 টাকা। দেখ, আর অন্যান্য কোয়ালিটি মরিচ কীরকম? হ্যাঁ, পাবনা এটা কীরকম বাজার? 5,200-5,000 টাকা পর্যন্ত। যাই হোক, 5,500 পর্যন্ত পাবনা এটা। আর কারেন্টটা তো আপনারা জানলেন। তো ভাই, কথা হচ্ছে যে আপনি তো মোটামুটি ধারণা নিতে আসেন। যাই হোক, ধারণার ক্ষেত্রে আপনার কীরকম অভিজ্ঞতা হলো মোটামুটি? আমি আপনাদের সাথে এবং আপনাদের যাক, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কৃষকের কাছে যা কিনতেছি ওভাবে আমরা খাতায় লিখতেছি, আপনি এরকম দেখতেছেন নাকি? যাই হোক, আপনারা দর্শক কেউ যদি 2-4-5 বস্তা মরিচ নিতে চান, কেউ যদি 2-4-5 বস্তা মরিচ নিতে চান, অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন। তো ভাই, কেউ যদি 5 বস্তা 10 বস্তা মরিচ নিতে চায়, সেক্ষেত্রে আপনার কীরকম টাকা পয়সা আপনার দেওয়ার লাগবে? 2 টাকা কমিশন, বস্তা প্রতি 1,000 টাকা। তাই বেশি যদি নেয় তারপরও ওই 1,000 টাকা করে। তো আপনারা কেউ যদি 1 বস্তা নেন তাও 1,000 টাকা, আর 500 বস্তা নেন তা সেক্ষেত্রে আপনারা ওইভাবে টাকা আপনারা ইনশাল্লাহ দিতে পারেন, বা কেউ অ্যাকাউন্টে লাগা দিতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর কেউ যদি নিজে আসে, সেক্ষেত্রে সে সুযোগ সুবিধা কীরকম পাবে? আচ্ছা, এখন ও যদি নিজে আসার পরে নিজে কিনতে চায়, তো সেক্ষেত্রে মালের পত্তা কীরকম পড়তে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের সিস্টেম জানা আছে। কারণ সে বাইরে পার্টি, সে আসছে, ওর সাথে একটু দাম বেশি চাইবে। আর বেশি দাম চাইলে তখন মাল গড়পত্তা আসলে একটু পত্তা বেশি পড়বে। তো এই কারণে সে যে কোনো পার্টি আসলে আড়তদার কাছে কিনে।
আড়তদারের কাছে কিনলে 2 টাকা কম পত্তা পায়, ভালো মরিচে পায়। দর্শক দেখছেন, আপনারা কেউ যদি নিজে আসেন বা আমাদের কাছে অর্ডার দিলে আপনারা নিতে চান, তো অবশ্যই আপনাদের গুণগত মান ইনশাল্লাহ মাল আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, আমি আরও বিস্তারিত ভাইয়ের সাথে জানবো যে ভাই এখানে আসে কীরকম কোনো সমস্যা বা কোনো ঝামেলা পড়ছে কিনা, তা আপনারা বিস্তারিত জানেন। কাকা, আপনি যে আসছেন, আসার পরে কোনো রকম প্রতারণা বা কোনো সমস্যা এরকম কোনো মধ্যে কোনো সমস্যা? খুব যত্ন হ্যাঁ, হ্যাঁ। সহকারে রাখা হয়েছে এবং জি। খাওয়ার ব্যবস্থা ও, যাক ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান আপনি পেয়েছেন। যথেষ্ট। যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের পঞ্চগড় এলাকা এমন একটা এলাকা, এই শান্তশিষ্ট এলাকা, কোনো রকম চাঁদাবাজি, খুন, গুম, হুম কোনো কিছু হয় না ইনশাল্লাহ। আপনারা নিশ্চিন্তে এই কাকার মতো আপনারা আসতে পারবেন, আসে আপনাদের পছন্দ মতো মরিচ আপনারা ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন। কেউ যদি নতুন ব্যবসা করে সেক্ষেত্রে সে করতে পারবে না নাকি? দেখা গেছে কেউ চাকরি করতেছে, চাকরি করার পাশাপাশি সে কিছু বিজনেস করতে চায়। তো বিজনেসের মধ্যে এই যে আপনার মরিচ নামে একটা প্রোডাক্ট, মরিচ, শুকনা মরিচ, এটা হচ্ছে গুঁড়া বা ডাইরেক্ট আস্ত বিক্রি করতে পারবে। তো এটা বিক্রি করতে পারবে নাকি? ও মানে সে চাকরির পাশাপাশি এটাও করতে পারবে। হ্যাঁ, এটা যাই হোক, আপনারা শুনতেছেন। কাকা, আপনি কি নতুন নাকি এর আগে করছেন? আমি অন্য ব্যবসা করি, ও, এটা করতে অন্য, খুব আগ্রহী হয়েছি। ও আচ্ছা আচ্ছা, অন্য কি ব্যবসা করেন? আমাদের স্টুডিও আছে, আইসক্রিম ফ্যাক্টরি আছে আরো। ও তাই নাকি? তো অনেক দেখতেছি, অনেক ব্যবসা, আইসক্রিমের ব্যবসা আছে, আরও বিভিন্ন কোয়ালিটির ব্যবসা আছে। তো পাশাপাশি আপনি এই যে মরিচের ব্যবসা এটাও করতে চাচ্ছেন। আসলে এই ব্যবসা দেখতেছি আমি যে অনেকেই প্রথম অবস্থায় 2-4-5 বস্তা করে মরিচ নিত, বাইরের যে পার্টিগুলো আছে, যেমন কিশোরগঞ্জে, ঢাকায় অনেকগুলো পার্টি আছে। তো আমরাই 2-4-5 বস্তা করে মাল দিই। তো আস্তে আস্তে আমাদের কাছে মাল নেওয়ার পর থেকে ওরা একটা আরও নিজেরা নিছে, নেওয়ার পরে ইনশাল্লাহ গাড়ি গাড়ি এখন মাল নিচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনার যে কোনো ব্যবসা শুরু থেকেই অল্প অল্প করে শুরু করবেন। হ্যাঁ, অল্প থেকে শুরু করলে পরে আস্তে আস্তে ইনশাল্লাহ ডেভেলপ হওয়া শুরু করবে ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে। যাই হোক দর্শক, আপনারা দেখছেন বিস্তারিত এতক্ষণ থেকে শুনলেন ভাই নেওয়াখালী থেকে আসছে, সে বিস্তারিত কীরকম ব্যবসার যে আপনার ক্যাপাসিটি সে আপনাদেরকে বিস্তারিত জানালো। ইনশাল্লাহ আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন, আপনাদের পছন্দ মতো মরিচ করে করতে পারেন। তো দর্শক দেখছেন এই পুরা মাঠে মরিচ ভরা থাকতো, কিন্তু বর্তমান মরিচের একেবারে আমদানি কম। ভাই এইটা কি মরিচ? এটা এটা তো দেখতেছি একবারে সাদা দেখতেছি, এটা তোমার দাম মনে হয় কম। এটা কত করে? এটা 2500 থেকে 3000 এর মধ্যে। 2500 থেকে 3000 টাকা। তাহলে কেজি পরে মনে হয় কত? 45, সরি 60 টাকা, 65-70 এর মধ্যে এক গড় পড়তে আসবে নাকি? যাই হোক, আর যে লাল ওইটা একটু দাম বেশি, এটা 75-80 টাকার মধ্যে পড়বে নাকি? এটা কম আছে। তো এইটা গড়বত্তা মোটামুটি আসবে কত? এটা এমনি গড়বত্তা হয়তো বা মনে হয় 45 নাকি 40 থেকে 45 টাকা, অর্থাৎ 5-15 টাকার মধ্যে আপনারা মাল পৌঁছায় পাইবেন। তো 1 কেজি মালে কীরকম খরচ? মোটামুটি 1 কেজি মালে 1 কেজি 15 টাকা খরচ, মানে কুরিয়ার ভাড়া সব? হ্যাঁ হ্যাঁ, তাহলে এক বস্তা মাল কতগুলো ধরে এক বস্তায়? আচ্ছা, 51 কেজির মধ্যে আপনারা পার্টিকে কীরকম ধলন দেন? 1 কেজি বস্তা 50, 51 বা 60 কেজি হইলো 1 কেজি মাল। তো আপনারা কৃষকের কাছে কীরকম নেন মোটামুটি? আমরা মনে 1.5 কেজি নিই, হ্যাঁ, কিন্তু আমাদের যে বিচি আছে, ধুলাবালি আছে, সাড়ে করে দিতে হয়। হুম। এই যে দানা থাকে, দানাগুলো এই যে দেখতেছি, মনে হয় এই ঢিবে মোটামুটি 10 বস্তা হয়, 10 বস্তা সর্বনিম্ন দানা থাকে 5 কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক আপনাদের তারপরে 1 কেজি দিচ্ছে, কৃষকের কাছে যা নিচ্ছে তাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আসলে কৃষক, আপনারা যদি আড়তদারকে 2 টাকা কমিশন দেন, তারপর আসলে এটা আপনাদের পকেট থেকে দেন না। কারণ আপনাকে বলি যে আপনাকে 1 কেজি মাল দেয়, 1 কেজি মালের দাম কিন্তু আসলে 200 টাকা মোটামুটি, আর যেটা নর্মাল ওটা 150-60 টাকা। তো সেক্ষেত্রে আপনার আড়তদারকে 2 টাকা কমিশন দেন, 2 টাকা কমিশন দিলে আপনার মোটামুটি 80 টাকা হচ্ছে, মনে 80 টাকা, কিন্তু 1 কেজি মালে আপনাদেরকে 200 টাকা দিয়েছি। তাহলে তো মানে আড়তদার মনে হয় ওদের পকেট থেকে দেয় না, ওইটা আমাদের টাকা আমাদেরকে দেয়, আমরা আমাদেরকেও দিয়ে দিই। যাই হোক, এটা সিস্টেম যেটা চলে আসছে, ওই সিস্টেমে আপনারা ইনশাল্লাহ মাল কেনাবেচা করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, এই হাটে পর্যন্ত থাক, আবারও অন্য এক হাটে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পঞ্চগড় আসার জন্য নিমন্ত্রণ এলো। ওকে।